আমার রান্নাবান্না আর রান্নাবান্না চ্যানেলে সকলকে আবার অনেক দিন পরে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে আমি শাপলা দিয়ে চিংড়ি দিয়ে অর্থাৎ শাপলা লতি দিয়ে চিংড়ি দিয়ে একটা খুব সুন্দর সহজ রেসিপি দেখাবো। আর এই শাপলা লতির ছবিটা আমি একজন ইউটিউবার থেকে নিয়েছি, যার রান্না আমার খুবই ভালো লাগে, খুবই পরিচিত সকলের। তার থেকে আমি স্ক্রিনশট নিয়ে এই শাপলার লতিটা আপনাদের দেখাচ্ছি। ছবিটা স্টিল ছবিটা আমার কাছে ছিল না, আমি তুলতে ভুলে গেছিলাম। তাই দেখুন, লতিগুলোকে আঁশ ছাড়িয়ে নিয়ে ভালো করে এবার ছোট ছোট করে কেটে, এর থেকেও অনেকটু বড় করেও কেউ কাটেন, আমি এই সাইজটা কেটেছি। কেটে ভালো করে জলে ধুয়ে নিয়ে এবার এটাকে জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে জলে ডুবিয়ে রাখার পরে তারপর জল থেকে তুলে ছেঁকে এবার নুন মাখিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে রেখে দেবো। নুন মাখিয়ে বেশ আধ ঘন্টাখানেক রেখে দিলে এটা থেকে জল বেরিয়ে যাবে। কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে তুলে দেখাচ্ছি যে এখান থেকে কতটা জল বেরিয়েছে। দেখুন কতটা জল বেরিয়েছে, কারণ লতিটা তো খুব নরম হয়, কিন্তু রান্না করতে হবে ভালো করে। এবার একটা স্টিলের জালিতে বা চাকনিতে আপনারা জলটা ছেঁকে নেবেন। সম্পূর্ণ জলটা ছেঁকে ফেলে দেওয়া হলো। এবার এটা বেশিরভাগই ডাইরেক্ট আর কি কড়াতে দিয়ে রান্না করে, আমি একটু সামান্য গরম জলের মধ্যে ফেলে দিলাম। ফুটন্ত গরম জলের মধ্যে ফেলে জাস্ট আর কি সবে পুরটা শুরু হবে ফুটতে, আমি এবার নিভিয়ে দেবো। নিভিয়ে দিয়ে তারপরে আমি ছেঁকে নিয়ে রান্নাটা করব। খুব সুন্দর খেতে হয়। আর বন্ধুরা, এই রান্নাটা আমি এই প্রথমবার করছি, এখনও মানে দেখি কেমন হয় খেতে। খুবই ভালো হয় শুনেছি, খুবই সুন্দর টেস্টের হয়। এবং সেইভাবে আমি একসঙ্গে একটু চিংড়ি দিয়ে করছি। অনেকে নারকোল দিয়ে করেন, অনেকে ছোলা দিয়ে করেন, মাছের মাথা দিয়ে করেন। এবার দেখুন, আমি একটা স্টিলের কড়াই বসিয়েছি, তাতে বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। আর ওদিকে লতিটা ছেঁকে নিয়েছি, ওটা জল ঝরে যাবে। একটু তেলটা একটু সামান্য বেশি দিলে খেতে ভালো হয়, যেমন কচু শাক রান্না হয় আর কি সেরকম। এবার তেলটা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি হাতে ঘষে একটু কালো জিরে দিয়ে দেবো। এখানে আপনারা জিরে ফোড়নও দিতে পারেন যদি কেউ কালো জিরে পছন্দ না করেন। শুকনো লঙ্কা ছিঁড়ে দিলে খেতে ভালো হবে। আর এখানে আমি আলু দিয়ে করছি, শুধু শাপলা দিচ্ছি না। এটা আলু ছাড়া শুধু শাপলাটা চিংড়ি দিয়ে করলেও হয়। দেখুন, আমি আলুটাকে ভালো করে করে নিয়েছি, ভেজে নিচ্ছি। খুব ভালো করে বলবো না, কিছুটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ওখানে আমার চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করা ছিল, সেই চিংড়ি মাছটা এবার কাজে লাগাবো। আলুটা ততক্ষণ কম আছে, একটু হালকা ভাজা ভাজা হয়ে যাক। এই চিংড়ি মাছটা এবার আমি ওর সঙ্গে কাজে লাগবো। এগুলো আর একটু ছোটো চিংড়ি হলে গোটা গোটা দিয়ে দিতে পারেন। এই চিংড়ি মাছটাকে আমি গোটা দিইনি, এই চিংড়ি মাছটাকে আমি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে এই যে মশলাটা দেখছেন, এটাতে আমি একেবারে আদা, রসুন, তারপরে কাঁচা লঙ্কা, একটু সর্ষে আর ওই চিংড়ি মাছ ভাপানো একসঙ্গে মিক্সির মধ্যে একটু পেস্ট করে নিয়েছি। যতটা চিংড়ি মাছ দেখালাম ততটা আমি দিইনি, তার অর্ধেকটা দিয়েছি। ধরুন গোটা 10 চিংড়ি এরকম দিয়েছি। দিয়ে সেটা এই আদা, রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে এসব দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ভাপানো চিংড়িটাকে একটু সামান্য জল দিয়ে ওই নুন তেল মাখানো চিংড়িটা ভাপিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে ওই মশলাটা ওর মধ্যে দিয়ে আলুর সঙ্গে নাড়াচাড়া করে তারপর শাপলাগুলো দিয়ে রান্না করব। এক্ষেত্রে বলে রাখি, আপনারা এইভাবে প্রসেসটা নাও করতে পারেন। এটা আমি আজকে নিজে এক্সপেরিমেন্ট করে একটু করছি, যে দেখি কেমন খেতে হয়। আর আপনারা ওই গোটা গোটা চিংড়িটাই ওই তেলের মধ্যে একটু ভেজে নিয়ে, বা এখানে একটু পেঁয়াজ কুচো দিয়ে দিতে পারেন। আমি পেঁয়াজটা ছাড়া করছি। তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচো দিয়ে দেবেন, আলু দিয়ে দেবেন, বা আলু ছাড়া করলে আর কি পেঁয়াজ দেবেন। চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে মশলা একটু আদা জিরে বাটা দিয়ে, কি সর্ষে বাটা দিয়ে, যার যেরকম পছন্দ, যে অনেক রকম মশলা দিয়ে করা যায়। নুন হলুদ দেবেন, একটু মিষ্টি দেবেন, কাঁচা লঙ্কা বাটা দিতে পারেন, শুকনো লঙ্কা একটা ফোড়নে ছিঁড়ে দিতে পারেন। এইভাবে যে কোনোভাবেই করুন না কেন খেতে খুব ভালো হবে। এটা আমি অনেক জায়গাতে দেখেছি এবং অন্যদের রান্না করে খাওয়াতে দেখেছি, খেয়েছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদের বললাম। এবারে দেখুন, লতিটা দিয়ে দিলাম, দিয়ে বেশ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। সামান্য হলুদ দিয়েছি আর সামান্য নুন দেব। এবার এইটা আস্তে আস্তে করে নরম হয়ে যাওয়ার পরে তারপরে আমরা এটাকে আর কি নরম হওয়ার সময় দেব, টেস্টটা বেরোবে তবে। আর ওরম করে জল ঢেলে কিন্তু রান্না করবেন না। এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই। নতুন চ্যানেলকে সাপোর্ট করার জন্য এবং শখের চ্যানেল আমার। আপনারা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন।
আর পুরনো চ্যানেলেও আমি রান্না দিই, রান্নাটাও একটুখানি এডিট করে অন্য চ্যানেলে অনেক সময় দিই। যে পুরনো চ্যানেলটা শ্রাবণস ক্রিয়েটিভনেস, ওটাতে রান্নাবান্না সহ অন্য কিছুও দিই যা ভালো লাগে, সেই চ্যানেলটাও দেখবার অনুরোধ রইল। তো এবার দেখুন এটা বেশ নাড়াচাড়া করতে করতে অনেকক্ষণ ধরে একটু নরম হয়ে গেছে। ওপর থেকে আমি একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ঝালটা আমি এক্ষেত্রে একটু কম খেয়েছি বলে আর কি, সেই জন্য একটু কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দিলাম। এখানে বাটা লঙ্কাটা কম দিয়েছি। আর আপনারা যদি একটু মিষ্টি ছাড়া ঝাল ঝাল খান, বাটা লঙ্কাটা একটু বেশি করে দিয়ে দেবেন। আর মিষ্টি দিলে একটু লঙ্কাটা কম দিলে খেতে ভালো লাগবে আর কি। স্বাদটা সম্পূর্ণ নিজের মতন, ওই জন্য অনেক রকম অপশান আর কি বলছি আপনাদের। এবার দেখুন মাপে মাপে জল দিলাম। কচুটা লতিটা অনেকটা কষা হয়ে গেল, এই কচু বলছি শাপলা লতিটা কষা হয়ে গেল। এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে যেটা মানে কুটনোটা যেটা আর কি হচ্ছে সেটা ডুবে থাকবে এরকম মাপে মাপে, তাহলে বেশি জল হবে না, ওটা টানে টানে সেদ্ধ হয়ে যাবে, বেশ মাখো মাখো খেতে ভালো লাগবে। আর এটা একটু কচুর যেরকম একটু হরহরে ভাব থাকে না, একটু স্টিকি ভাব থাকে, ওই রকম হয় শাপলা লতিটা। তো রান্না করার পর দেখা যাক কীরকম হলো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পরে আমি ঢাকাটা খুলে দেখব কীরকম হলো। জলটা টেনে গেছে সম্পূর্ণ। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে সুন্দর করে একটুখানি টেস্ট করে নেব। আমি সব রান্নাই একটুখানি টেস্ট করে নিই, কারণ অ্যাকিউরেট টেস্টটা আনার জন্য একটু আমার মনে হয় টেস্ট করে নেওয়া দরকার। আন্দাজে করলে অতটা ঠিকঠাক নাও হতে পারে, সেই কারণে আমি প্রত্যেকটা রান্নাই শেষে একটু টেস্ট করে নিই। এবার দেখুন জলটা শুকিয়ে গেছে, আমি নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর একটা রেসিপি। এখানে নুনটা কম হয়েছে বলে একটু নুন দিতে হচ্ছে। আর একটা পুরনো দেশি রেসিপি, বহু লোকেও এখনও জানেন না, এটা বিশেষ করে পূর্ববঙ্গে বেশি প্রচলিত, আমাদের পশ্চিমবঙ্গের দিকে এটা কম প্রচলিত, কিন্তু এখন সব জায়গাকার রান্নাই আমরা সব জায়গাতেই শিখে যাচ্ছি। অল্প একটু মিষ্টি দিলাম, এবং আমার মনে হয় সব কিছুই শেখা ভালো, যেগুলোই খেতে ভালো একে অপরের সঙ্গে শেয়ার করে বিভিন্ন দেশে আমরা এখন শিখছি, এটা একটা ভীষণই ভালো জিনিস। এবার একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এটাকে না দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে পরিবেশন করা হবে। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা জানাবেন, অবশ্যই সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রাখলাম। আর এইভাবে রান্নাটা করার পর দেখুন আমি এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে নামিয়ে নিচ্ছি। ক্লোজ আপে আপনাদের দেখাচ্ছি। এই পরিমাণ তেল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে আর একটু বেশি তেল দিতে পারেন, একটু গায়ে গায়ে মাখো মাখো হবে। তাহলে আজকের মতন বিদায় নিলাম। ভালো থাকবেন সবাই, নমস্কার।